আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি না, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি না, এই জিনিসটা সঠিক না। আমি ব্যাখ্যা করে বলার কোনো কিছু প্রয়োজন মনে করছি না। বিএনপি বিশাল বড় দল, বিএনপির অনেক দোষ ত্রুটি আছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওনার তরফ থেকে যতটুকু সম্ভব, দলীয়ভাবে যতটুকু সম্ভব সব কিছুই কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এমনভাবে বলা হয় যেন বিএনপি যেন সরকারে, এবং বিএনপি মনে হয় আরও কিছু করতে পারত। মানে আপনি ধরেন আপনি এই অফিসে চাকরি করেন, আপনি একটা চুরি করলেন, এই অফিসের মালিক খুব বড় জোর কী করবে? আপনাকে চাকরিচ্যুত করবে, তারপরে একটা মামলা দিবে থানায়। তার পরবর্তীর কাজ তো আর মালিকের না, এটা তো সরকারের হাতে। সো বিএনপি দল হিসেবে যা যা করণীয় করছে, এফেক্টিভ কি এফেক্টিভ না সেটা পরের ব্যাপার। এখন আমাকে বহিষ্কার করলো কোনো একটা কারণে, এবং আমি সেই অপকাজটা কন্টিনিউ করছি, সেটার জন্য তো আর বিএনপি দায়ী হবে না। সেটার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, সেটার জন্য পুলিশকে দায়িত্ব নিতে হবে। সংস্কারের বেলায় আমার যতটুকু মনে পড়ে 826টা সংস্কারের মধ্যে 775টা সংস্কারের সাথে বিএনপি একমত, মাত্র 51টার সাথে বিএনপি একমত হয়নি। সেগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ। এখন কোনটা গুরুত্বপূর্ণ, কার কাছে কেন গুরুত্বপূর্ণ, আর বিএনপির কাছে কেন গুরুত্বপূর্ণ না, বা বিএনপি কেন এগ্রি করে নাই, সেটা বিএনপির নিজস্ব ধারা এবং এনসিপির নিজস্ব ধারা, নিজস্ব মতামত। বাট অবজেক্টিভলি চিন্তা যদি করেন, এনসিপি যেইভাবে, আমার মতে যেইভাবে চিন্তা করছে, জিনিসটা আসলে অত সহজ নয়। রিফর্ম কন্টিনিউয়াস প্রসেস, এটা আপনি চাইলেই একদিনে শেষ করে আপনি ক্যান্সারের রোগীকে একদিনে ঠিক করতে পারবেন না, যদিও মানে নির্বাচন মহা ঔষধ না, কিন্তু হসপিটালে তো আপনাকে যাইতে হবে, হসপিটাল দিয়ে ডক্টর দিয়ে তো আপনাকে শুরু করতে হবে। আরেকটা প্রশ্ন, যে আপনারা আওয়ামী লীগের এগেইনস্টে যে রাজনীতি করেছেন, এনসিপির এগেইনস্টে সেই রাজনীতিটাই করছেন, এমন অভিযোগ মনিরা তুলছে আর কি আপনাদের বিরুদ্ধে। না, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এই সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং এই সরকার, বিশেষ করে ইউনূস সরকার, অনেকের চক্ষুশূল। অনেকে চাইছে ইউনূস সরকার যেন সাকসেসফুল না হয়, সফল না হয়, এবং এই সরকার এখন পর্যন্ত যতটুকুই সফলতা অর্জন করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিএনপির সাপোর্টের জন্যই। এনসিপির বিষয়ে মনিরা প্রশ্ন তুলেছিল। এনসিপির সঙ্গে আমাদের তো ওইরকম রাজনীতি করার কিছু নেই, বরঞ্চ এনসিপি কেন আমাদেরকে প্রতিপক্ষ ভাবছে এটাই আমি বুঝতে পারছি না। এখন এনসিপি, জামাত বা অন্যরা একটা প্রপোজাল দিল ফর রিফর্ম, এখন ওইটাই এগ্রি করতে হবে। এগ্রি না করলে আমি দোষী, এগ্রি করলে আমি বন্ধু, তাহলে এইটা কিন্তু আবার সেই আগের ফরম্যাট।